কাজল শেখের দায়িত্ব থাকা নানুরের পাপুরি গ্রামের মাঠ থেকে ক্ষতবিক্ষত পচা গলা দেহ উদ্ধার। ওই দেহ দিন পাঁচেক আগে নিখোঁজ হওয়া খালা পাপুরির নবম শ্রেণীর ছাত্রীর দেহ বলে মনে করা হচ্ছে। ধর্ষণ করে খুন করা হয়েছে এবং অভিযুক্তকে আড়াল করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির নানুর থানায় ডেপুটেশন ঘিরে উত্তেজনা। হ্যালো হ্যালো আজকে ভারতীয় জনতা পার্টির বোলপুর তাদেরকে নমস্কার ধন্যবাদ জানাই। কর্তব্যরত নিখোঁজ ছাত্রীর পরিবারের দাবি, পাপুরি গ্রামে যেখান থেকে দেহ উদ্ধার হয় তার কিছুটা দূরে নীল রঙের ওড়না পড়েছিল। সেই ওড়না নাকি ওই ছাত্রীর, যদিও এখনো প্রমাণিত হয়নি ওই দেহ ছাত্রীর কিনা। নানুর থানায় যে মিটিং ডায়েরি হয় সেই অভিযোগপত্র তো আমরা সেদিনই খোঁজাখুঁজি করার পর থানায় গিয়ে ডায়েরি করার পর বললো বেশ দেখছি। তারপর দিন দেখলাম যে ডায়েরি করে যখন খোঁজ পেলাম না, তখন কেস করা হলো। কেস করার পর আজকে সকালবেলায় বলছিল থেকে খবর এলো যে আপনাদের একটা ক্লাস পাওয়া গেছে পাপুরি কাছে। তো আমরা গেলাম। আমার মেয়ে সেটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু যেটা ছিল ওটা ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো। আমি চাই এই বিচার চাই, আমার ছেলে ডিএনএ টেস্ট করে গেল। আমি সঠিক বিচার চাই যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। আমি সঠিক বিচার চাই আমার ছেলে যেন। আর আমার ছেলেকে কি করেছে সেটা আমরা জানলে তো আমরা হয়ে যেত। আমাদের এটাই তো জানি না কে কি করেছে, এটা জানি বান্ধবীর সঙ্গে গেছি। আমি কোনো কথাই পেলাম না। যদিও নানুরে ওই দেহ উদ্ধার নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে বিজেপির দাবি, নানুরে পাপড়ি গ্রামে যে দেহ উদ্ধার হয়েছে সেটি প্রতিবেশীর গ্রামের নবম শ্রেণীর ছাত্রীর। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই পুরো ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তাই এদিন নানুর থানায় ডেপুটেশন দেওয়া হলো। তৈরি করা হলো, এর জবাব আপনাদেরকে দিতে হবে। এই জন্য বলছি, আমি হিন্দু বুঝি না, আমি মুসলিম বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, বৌদ্ধিস্ট বুঝি না, আমি বড়লোক কোটিপতি বুঝি না, মধ্যবিত্ত বুঝি না, গরিব বুঝি না, প্রান্তিক বুঝি না। যে কোনো সম্প্রদায়ে এই ধরনের অত্যাচার যার হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে। সেখানে মুসলমান হলেও আমরা নিয়ে যাব, কেন মুসলমানের মা বোনের যেমন দাম আছে, মর্যাদা আছে, আমার মা বোনদের সেই একই মর্যাদা আছে। তাই এই থানাকে আমরা বলতে চাই, এখানে বডি শনাক্তকরণ হয়েছে কিনা আমি জানি না। কাল আমি এসেছিলাম এক জায়গায় মিটিং, থেকে আমার দেরি হয়েছিল। বডি আজকে রামপুরে যাবে পোস্টমর্টমের জন্য। তবে সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন কাজল শেখ। পাট থেকে একটা বডি পাওয়া গেছে, সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয়। যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল, অংশ বিশেষ, সেই অংশ বিশেষটাই এই মেয়েটার। তো যেহেতু সঠিকভাবে আমরা বা এই পরিবারের সদস্যরা আইডেন্টিফাই করতে পারেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব এটাকে পোস্টমর্টম করার পরে ডিএনএ টেস্ট করে এই পরিবারের ওই মেয়েটা কিনা বা যে মেয়েটা আমাদের নিখোঁজ হয়েছে সেই মেয়েটা কিনা সেটা সঠিক তদন্ত করব।
তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে, সেটা পরিবারের কাছ থেকে আমি শুনতে পেলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, তোমাকে জিজ্ঞাসা করব যে আমরা কিন্তু শুনেছিলাম কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে তিনি চায় শান্তির বাংলা, কিন্তু দেখা যাচ্ছে তারই রাজ্যে একের পর এক মহিলা নিগ্রহের ঘটনা ঘটে চলেছে। কি করে ঘটছে এই ঘটনা? বিজেপির নেতৃত্বরা কি জানাচ্ছেন জেলার? শেখের বাড়ি নানুরের কিন্তু পাপুরি গ্রামের পাশে একটি মাঠ থেকে একটি মেয়ের কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে এটা খবর হচ্ছে যে 5 দিন আগে এই মেয়েটা কিন্তু নিখোঁজ হয়, কিন্তু এই মেয়েটাকে কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। কারণ এই মেয়েটা কি সেই মেয়ে যে 5 দিন আগে নিখোঁজ হয়েছিল? ইতিমধ্যেই কিন্তু আজকে বিজেপির যে বীরভূম জেলার সভাপতি বোলপুর সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডলের নেতৃত্বে আজ 100 জন কিন্তু বিজেপি কর্মী সমর্থক আজকে নানুর থানা ঘেরাও করে এবং তাদের যে দাবি, যে নিখোঁজ ছাত্রীর পরিবারের দাবি, সেখান থেকে তার দেহ উদ্ধার করা হয় এবং তার পরনে ছিল নীল রঙের ওড়না। সেই বস্ত্র ধরে কিন্তু বাড়ির লোক চিহ্নিত করছে এটাই সেই মেয়ে, কিন্তু যতক্ষণ ডিএনএ টেস্ট না হবে কিন্তু ততক্ষণ কিন্তু জানা যাবে না আসল রহস্যটা কি। শিল্পা, জেলা বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, বিজেপির জেলার নেতৃত্ব আজকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে, নানুর থানায় বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে এই দেহ নিয়ে কিন্তু রাজনীতির ময়দানে কিন্তু নামা হয়েছে। বিজেপির দাবি যে নানুরের পাপুরি গ্রামে যে মেয়েটি উদ্ধার করা হয় সেটি প্রতিবেশী গ্রামের নবম শ্রেণীর ছাত্রী, তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে। জেলা তৃণমূলের যে নেতৃত্বরা তারা কি জানাচ্ছেন? দেখো, ইতিমধ্যে কাজল শেখ মেয়েটির পরিবারের বাড়ি যান এবং আশ্বাস দেয় যে সঠিক তদন্ত আশ্বাস তিনি দিয়েছেন এবং পরিবারের পাশে থাকার কিন্তু আশ্বাস দিয়েছেন। শিল্পা, ধন্যবাদ প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ। চলুন কথা বলবো।